কফি শপ ক্লিনার ভিসা বা কফি শপের ভিসা, এইটা শোনার পরে আপনারা ভাববেন যে এটা খুব ইজি। আমি বলবো যে কিছু মানুষের ক্ষেত্রে খুব ইজি হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু কঠিন। আমি রিকোয়েস্ট করবো আপনি পুরো ভিডিওটা দেখবেন, সবগুলো পয়েন্ট বুঝবেন, বোঝার প্রতি মনে হয় যে হ্যাঁ আমি এইটাতে যাওয়ার জন্য ক্যাপাসিটি রাখি, ইন দ্যাট কেস আমি বলবো আপনি অ্যাপ্লিকেশনটা করেন বা ভিসাটা করেন, আদারওয়াইজ করবেন না। কেননা আপনি যাওয়ার পরে যদি আপনার যাওয়ার যে উদ্দেশ্য, যেই রিজনের বাইরে যাচ্ছেন সেটা সেটেলমেন্ট না হইতে পারে বা না হন, তাহলে আমি বলবো যে এই বিদেশ না যাওয়াটাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি এই ভিসাগুলোতে সবাইকে বেশি উৎসাহিত করি না। কেন করি না? যাওয়ার পরে যদি আলটিমেটলি যেটা মেইন ফোকাস থাকে যে ভাই কাজ ঠিক মতো পাবো কিনা, বা কফি শপ নিয়ে আপনাকে আবার ওয়্যার হাউসে দিয়ে দিবে কিনা, এরকম অনেক ঘটনা ঘটতেছে অ্যাভেলেবেল। আমি ব্যক্তিগতভাবে এই কফি শপের ভিসাগুলো করতে খুব ভয় পাই। দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোটা থাকে, আমরা চাইলেই করতে পারি, বাট করি না বিকজ হচ্ছে যে যে ভিসাতে আপনাকে পাঠাইতে পারবো না সেটাতে করে আসলে আমি চাচ্ছি না আপনার একটা ক্ষতি হোক ভাই, বা দিন শেষে আপনার একটা ঝামেলার মধ্যে পড়েন। কফি শপের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমি ক্লিয়ার করতেছি, দেন আপনি ডিসিশনটা নেবেন। প্রথমে স্যালারি বলে দিচ্ছি 1400 রিয়াল। তো বলতে পারেন 1400 রিয়াল তো অনেক টাকা, ইয়েস অনেক টাকা, বাট ডিউটি 8 ঘন্টা না, ডিউটি হচ্ছে 12 ঘন্টা। কিপ নোট, ডিউটি হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি, স্যালারি 1400 রিয়াল, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, 1400 রিয়াল আপনি সারা জীবন মানে এই স্যালারি থাকবেন। একটা টাইমের পরে আপনি হয়তো 2200 রিয়াল ইনকাম করবেন, কিন্তু ওই অবধি সাস্টেন করাটা হচ্ছে টাফ। মানে ঝড় যাবে মাঝখানে আপনার উপরে, কঠিন ঝড় যাবে, যেটা আমার উপর এখন যাচ্ছে। ধরেন 1400 রিয়াল বেসিক স্যালারি, ডিউটি 12 ঘন্টা, বেসিক বলতে টোটাল স্যালারি 1400 রিয়াল, 12 ঘন্টা ডিউটি, থাকা থাকা কোম্পানির, খাবার হচ্ছে নিজের। এখন ডিউটি টাইমে খাবারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রি পাওয়া যায়, আমি সেটাও বলতেছি। নর্মালি যেটা হয়, আমাকে অনেক মানুষ নক দেয় যে ভাই কফি শপের ভিসা করে দেন। তো কেন কফি শপের ভিসাগুলো আমরা করি না? কিছু ক্রাইটেরিয়া থাকে। নাম্বার 1 ক্রাইটেরিয়া, আপনার দেখতে সুন্দর হইতে হবে। এখানে আবার কেউ ভুল মেসেজ করে না, সুন্দর বলতে কি কালো মানুষ যাবে না। দেখেন আমরা সুন্দর বলতে একজন স্মার্ট প্রেজেন্টেবল মানুষকে বোঝাচ্ছি, নট লাইক যে আপনি দেখতে ধবধবা সাদা হইতে হবে। অনেক সময় শ্যামবর্ণের মানুষও দেখতে অনেক সুন্দর হয়, ওই টাইপের লোক। প্রথমত হচ্ছে দেখতে আপনাকে সুদর্শন এবং স্মার্ট হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বয়স সীমা ম্যাক্সিমাম 32, 35, 35 না হয় ভালো, 32 হলে আমাদের সবচেয়ে ভালো হয়। 21 থেকে 32, যেহেতু সৌদি আরবের কথা বলছি, 21-এর নিচে আসলে ভিসা হবে না। বয়স সীমা 21 থেকে 32 বা 34 হলে ঠিক আছে। দেখতে শুনতে স্মার্ট এবং প্রেজেন্টেবল হইতে হবে। পড়াশোনা অ্যাটলিস্ট এসএসসি পাশের সার্টিফিকেট না থাকলে আমার পক্ষে আসলে আপনার কফি শপের ভিসা করে দেওয়া সম্ভব না। বিকজ আপনি যাওয়ার পরে কফি শপের ডিউটি পাবেন না বা পড়বেন না, বা হোটেল রেস্টুরেন্টে পড়বেন না, আপনাকে নিয়ে দিবে ওয়্যার হাউসে। তখন আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করুন বইকা, এইটা অ্যাকচুয়ালি আমার পক্ষে ভাই পসিবল না। বেতন 1400 রিয়াল, 12 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানির, খাবার নিজের, ডিউটি টাইমে খাবারটা ফ্রি পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। পড়াশোনা এসএসসি পাশে সার্টিফিকেট লাগবে। মেইন যে ধৈর্যের কথা বললাম, আপনাকে যাওয়ার পরে, যেহেতু এগুলো ম্যাক্সিমাম কাফালা ভিসা, ডিরেক্ট কোনো কোম্পানির ভিসা না। কাফালা হইতে আপনি ধরে রাখেন আপনার ইকামার মেয়াদ থাকবে 3 মাস, এই 3 মাস সময় লাগবে, ক্ষেত্রে বিশেষে 1 মাস বেশিও লাগতে পারে। হ্যাঁ, যদি আপনি ইকামার জন্য এক্সপায়ার হয়ে বাংলাদেশে ব্যাক করেন, তাইলে সে দায়িত্ব আপনার এজেন্সি বা আমরা নিব, যে আমরা পাঠাইছি, আমরা আপনার কারণে আমরা আপনাকে কাফালা করে দিতে পারি না, ইকামা এক্সপায়ার হয়ে গেছিল, পুলিশ ধরে আপনাকে পাঠাই দিছে, আমরা আপনাকে রিফান্ডের ব্যবস্থা করে দিলাম। কিন্তু এই যে 4 মাস ধৈর্য, এটা সবাই ধরতে পারে না। এই প্যারাটা আপনি যদি নিতে পারেন, প্যারা আমি এই জন্য বলতেছি কারণ আপনি আপনার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আপনি 3-4 লাখ টাকা ঋণ করে সৌদি আরব যাচ্ছেন, বা 2-3 লাখ টাকা। সেই ক্ষেত্রে আমি বলবো যে কাফালা সিস্টেম আপনার জন্য না। কাফালা সিস্টেম কাদের জন্য অ্যাকচুয়ালি, সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, ধরেন আপনি রিসেন্টলি পড়াশোনা শেষ করছেন, বা ফ্যামিলির মেইন ইনকাম সোর্স না, মানে আপনি 6 মাস যুদ্ধ করে সেট আপ হইতে পারলে পরবর্তী ফ্যামিলির হাল ধরলেও চলবে, অন্য কেউ আর্নিং সোর্স আছে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার জন্য কাফালা ভিসা। কিন্তু ইনিশিয়ালি আপনি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সবগুলো টাকায় ঋণ করে যাবেন, তাইলে ভাই আমার কাছ থেকে অন্ততপক্ষে এই কফি শপ বা কাফালা ভিসা আপনি যাবেন না। আমাদের কাছে ফ্রি ভিসা 3 মাসের ইকামা সহ অ্যাভেলেবেল। আপনি 15 মাসের ইকামা চান যে আমি যাওয়ার পরে আমাকে ইকামা করে দিবেন, আমি যেখানে ইচ্ছা কাজ করব, সেটাও পসিবল। এই অপশনটাও আছে। 3 মাসের ইকামা সহ ভিসা আছে, 15 মাসের ইকামা সহ ভিসা আছে। আবার বলেন না ভাই আমাকে কফি শপ বা রেস্টুরেন্টে কাফালা করে দেন, এইটাও সম্ভব, তবে প্রোফাইল অনুযায়ী। এখন এক ব্যক্তি ধরেন রেস্টুরেন্টের কাজ বুঝে হোটেলের, ওনার জন্য হোটেল ভিসা। এমন লোক নিয়ে আসলেন, হ্যাঁ দেখতে খুব ধবধবা সুন্দর, সে একটা কলম ভাঙে 22 বার, গিয়ে বলছে আমাকে হোটেলের বা কফি শপের ভিসা দেন, এটাকে আসলে পসিবল না। ওনাকে আপনি ভাই সৌদি আরব লাগবে না, বাংলাদেশের ঢাকা শহরের একটা ভালো মানের রেস্টুরেন্টে নিয়ে দেন, তো কফি শপে রাখে কিনা দেখেন, রাখবে না। বিকজ দে আর লুকিং ফর পিপল হু আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ আর হু উইল বি এবল টু ডু ডিউটি ইন কফি শপ, রাইট? তো এই জিনিসগুলো আমরা চাবে।
ইংরেজি একটা ভুল হলে মাফ করে দিন, হ্যাঁ, জাস্ট প্রসঙ্গ ক্রমাইশে পড়ছে এই জন্য বলতেছি, আমি ভাব দেখানোর জন্য বলতেছি না। এই জিনিসগুলো যেটা হয়, আমাদের কাছে কফি শপের এই মুহূর্তে হিউজ রিক্রুটমেন্ট আছে কাফালার জন্য, বিশেষ করে মক্কা আর মদিনাতে আছে, দুইটা সেক্টর আমাদের বেশ কিছু লোক লাগবে, রিয়াদেও লাগবে। আমরা যেটা চাচ্ছি আপনাদের থেকে, যারা একটা সার্টেন টাইম স্ট্রাগল করতে পারবেন, যে হ্যাঁ আমি 3 মাস 2 মাস 1 মাস কাজ শিখতে পারবো, কাজ শিখে নিজেকে এস্টাবলিশ করতে পারবো, আফটার দ্যাট আপনি ভালো একটা পজিশনে যাবেন, 2200-2500 রিয়াল স্যালারি তুলতে পারবেন, বারিস্তার কাজ শিখতে পারবেন, কফি শপের কাজ শিখলে আপনার ভাই কাজের অভাব হবে না, কাফালাও হয়ে যেতে পারবেন। এখন ওই কাফালা হওয়ার জন্য যে যোগ্যতা সেটা তো আপনার থাকতে হবে, আপনি গিয়েই কিন্তু আপনাকে কাফালা করবে না। কেন কাফালা করবে না? আপনি আপনাকে কাফালা করে ফেললো, আপনি কাজ করতেছেন না, তখন তো আপনাকে উনি বের করতে পারবে না বা বের করবেও না, এটা আসলে সম্ভব না। তো মেইনলি যেটা ফোকাস থাকে সেটা হচ্ছে আপনাকে ওনারা রাখার মতো ক্যাপাসিটি রাখে কিনা, বা আপনি থাকার মতো ক্যাপাসিটি রাখেন কিনা, এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। কফি শপের ক্ষেত্রে আপনার অবশ্যই ওই পরিমাণ ক্যাপাসিটি লাগবে যে আপনি অ্যাজ এ কফি শপ ওয়ার্কার কাজ করতে পারেন। আপনি ইনিশিয়ালি ধরে রাখেন আপনার ওখানে গিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে, মাঝে মধ্যে অড জবও করতে হবে, কফি শপের ক্লিনিংয়ের কাজ করেন, আপনি গিয়েই যে কফি মেকারের ডিউটি পাবেন বা হচ্ছে ওয়েটারে পাবেন এরকম না। ধরেন আমরা 5 জন লোক পাঠাইলাম, 3 জনের হয়ে গেল যে ডিরেক্টলি কফি শপ ওয়েটারে পাইছে, 2 জনকে দিল প্লেট মাজতে, তখন এই 2 জনের জন্য হবে কি, পুরো সোসাইটিটা নষ্ট হবে। আমরা যেটা টার্গেট রাখি যে কফি শপের ক্ষেত্রে স্মার্ট গুড লুকিং ছেলেপেলে পাঠাইতে, সেটা কফি শপ হোক প্লাস হচ্ছে রেস্টুরেন্ট হোক বা আবাসিক হোটেল হোক, বিকজ এই ট্রেডগুলোতে আপনাকে অবশ্যই যোগ্য এবং দক্ষ লোক পাঠাইতে হবে। যদি এরকম না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে কি, আপনার আলটিমেটলি দিন শেষে কাজটা হবে না বা কাফালা হচ্ছে না। কাফালা না হলে কিন্তু আপনি যে উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন বা যে কাজে আমি কফি শপে যাব বা এই ভিসায় কাজ করব, এটা তো হচ্ছে না। আমরা কিছু ফাইল নিব ফর কফি শপ, যেটা হবে যে ফর কাফালা হয়ে যাবেন দিন শেষে। আমি শুরুতে বলে নিচ্ছি যে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া লাগবে। আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাটলিস্ট এসএসসি পাস কফি শপ বা রেস্টুরেন্টের ক্ষেত্রে। বয়স সীমা সর্বোচ্চ 34, 34 উপর আমরা নিতে পারবো না। আপনার হাইটটা মিনিমাম 5 ফিট 4 ইঞ্চি লাগবে আমাদের, মিনিমাম 5 ফিট 2-3 ইঞ্চি আমরা অ্যালাউ করতেছি না ভাই, মিনিমাম 5 ফিট 4 ইঞ্চি 5 ফিট 4 ইঞ্চি লাগবে। এবং অবশ্যই দেখতে গুড লুকিং হবে। সবগুলো ডকুমেন্টস আপনার পাসপোর্ট, সিবি, সার্টিফিকেট, ছবি এবং একটা ফুল ছবি দিবেন। এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করব, করে পাঠাবো। পাঠানোর পরে যদি আমরা কনফার্মেশনটা পাই যে হ্যাঁ এই লোকটাকে একটা কফি শপে সেট আপ করা সম্ভব, বা একটা রেস্টুরেন্টে সেট আপ করা পসিবল, বা একটা আবাসিক হোটেলে সেট আপ করা পসিবল, আফটার দ্যাট উইল ডু ইউর ভিসা, নট বিফোর দ্যাট। বা মেডিকেলই করাবো না ভাই, বিকজ আপনাকে মেডিকেল করাই ফেললে কিন্তু আমার থেকে আপনার বেশি লস। আমি আপনাকে বললাম ভাই ভিসা হচ্ছে না, পাসপোর্ট ফেরত নিয়ে যান, আপনি কিন্তু নিয়ে গেলেন, কিন্তু মেডিকেল করতে আপনার 10,000 টাকা খরচ হচ্ছে, এই টাকাটা কিন্তু আলটিমেটলি গচ্চা। তো এই গচ্চার মধ্যে আমরা না যাই। আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, H79 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। সেটা করতে হবে কি, আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা ফেসবুক পেজ আছে এই নামে, যেই নামে আপনি আমাকে দেখছেন, টিগল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজটাকে এখনো ফলো দেন না, প্লিজ ফলো দিয়ে দিবেন। আমরা চেষ্টা করতেছি, বা আমি ব্যক্তিগতভাবে, কোনোভাবেই যেন কারো ক্ষতি না হয়। ধরেন পসিবল যেটা হবে যে ঠিক আছে আপনার হেল্প করতে পারলে, উপকার করতে পারলে পারলাম, না পারলে অ্যাটলিস্ট যেন আপনি আমার মাধ্যমে গিয়ে ওইখানে এমন একটা সিচুয়েশনে না পড়েন, আপনি কমেন্ট বক্সে এসে আমাকে একদম তুলোধুনো করে ফেলেন বইকে যে আপনার কারণে এসে আমার লাইফ নষ্ট হয়েছে। অলরেডি আমরা 1-2 জনকে নিয়ে প্রবলেম ফেসও করতেছি, সমাধান হয়ে যাবে, অলরেডি সমাধানের রাস্তায় আছে। এখন অবধি আমি যতগুলো লোক পাঠিয়েছি 2 জন লোকের প্রবলেম আছে আমার। রিঙ্কন ভাইয়ের প্রবলেমটা মোটামুটি সলভের দিকে হয়ে যাবে ইনশাল্লাহ, একটু সময় লাগতেছে। রাব্বি ভাইয়ের একটা প্রবলেম, এই 2টা প্রবলেম ছাড়া আমার ট্র্যাক রেকর্ডে এই গত বছর ধরেন আমি 10-12 বছর ধরে আছি এই সেক্টরে, টিল নাও 0 টলারেন্স, কোনো মানে পেন্ডিং কারো কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ সব সলভ করছি। ইভেন বাংলাদেশ থেকে সৌদি আরবে টাকা পাঠাই দেওয়া হলেও সলভ করছি। দিন শেষে মানুষ সবাই চায় শান্তি মতো থাকতে, অ্যান্ড মানসিক শান্তিটা অনেক বেশি জরুরি। আমি চাবো না যে আপনি আমার মাধ্যমে গিয়ে ওইখানে একটা অশান্তির মধ্যে পড়েন। আই হোপ আমি আপনাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝাইতে পারছি। কফি শপের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টগুলোতে আপনার থাকে, এবং মনে করেন যে হ্যাঁ আমি একটা 2-3 মাস যুদ্ধই বলতেছি, আমি যুদ্ধ করে ভালো একটা স্যালারি ইনকাম করতে চাই, নিজেকে ভালো একটা জায়গায় দেখতে চাই, সেটেল করতে চাই, ভালো টাকা ইনকাম করতে পারবো, দিন শেষে আপনি ভালো থাকবেন, এইটুকু মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি। ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম ইন মাই অফিস, আসতে পারেন। আমরা শনিবার থেকে ফাইল নিয়ে স্টার্ট করতেছি, নেক্সট বৃহস্পতিবার অবধি নিব। মোটামুটি বেশ কিছু কাজ আমাদের আছে, এবং আমি পার্সোনালি এই কাজগুলোকে নিজে অবজার্ভ করে আসছি, যেন কোনো লোক যাওয়ার পরে আলটিমেটলি খারাপ না থাকে, সে রেসপন্সিবিলিটি নেওয়ার সক্ষমতা আছে দেখে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। আই গেস আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।